एवरीवन, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। एखन बाजे सकाल 8टा। एखन थेके तोमादेर साथे निये आजकेर ब्लगटा स्टार्ट करछि। आजकेर सकाले जलखाबार दिएई तोमादेर साथे निये ब्लगटा शुरू करलाम। सकालबेला चले एसेछि नुडल्स बानाबो बोले। आमी तो ठंडा जलेई सब समय नुडल्सटाके भिजाई, तो सेई जोन्नो जल दिए नुडल्सटाके भिजिए निलाम और तेलेर पैकेट काटलाम। तेलेर कन्टेनारटा खाली छिलो, सेटाके तेल ढाललाम। और एबारे देखो आमी विशेष किछुई करब ना, खाली दुटो पेঁয়াজ निয়েছি, दुटो डिम निয়েছি और कोनो सब्जी टब्जी किछुई देब ना, खाली पेঁয়াজ और डिम दिए नुडल्सटाके बानिয়ে नेब। আজকে সকাল থেকে আকাশটা বেশ মেঘলা, দু এক পশলা বৃষ্টিও হয়ে গেছে ভোরবেলাতে। আর এই বৃষ্টির শব্দতেই আমি ঘুম থেকে উঠে পড়েছি প্রায় 6:30 সাড়ে 6টা নাগাদ। তারপর আমার যেরকম রুটিন আছে সেই রুটিন বেসে সমস্ত কাজ করে জলখাবারটা যখন বানাতে এসেছি তখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। তো বাজার করতে গিয়েছিল ঠিকই, কিন্তু সেরকম কিছু সবজিপাতি পাইনি। এসে বলল যে সমস্ত চাষি ভাই যেসব বাঁধা দোকানগুলো আছে, যাদের কাছ থেকে আমাদের সবজি নেওয়া হয়, তারা বৃষ্টির জন্য কেউই আজ দোকান নিয়ে বসেনি, সেই জন্য সেরকম কিছু পাইনি, অল্প একটু আধটু যা পেয়েছে নিয়ে এসেছে। ডিম আর পেঁয়াজ দিয়ে আজকে যেভাবে আমি নুডলসটা বানাচ্ছি, এটা বানানোর বায়নাটা আজকে আমার মেয়েরই ছিল। ওর আজকে মন চেয়েছে এরকমভাবে খেতে। সাধারণত আমি শীতকালে সমস্ত রকম সবজি দিয়েই বানিয়ে থাকি। আর এখানে দেখো যে চাউটা ভেজানো ছিল সেটা প্রায় নরম হয়ে এসেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। যে তেলের প্যাকেটটা কেটেছিলাম সেই তেলের প্যাকেটটা সোজা করে দাঁড় করিয়ে রেখেছিলাম, কতটা তেল জমেছে তলায়। সেই তেলটা দিয়েই আজকের সকালবেলা জলখাবারটা আমার বানানো হয়ে যাবে। আগে জানতাম না, আগে তেলের প্যাকেট কেটে কন্টেনারে যেটুকুনি ঢালতাম, ঢালার পরে খালি প্যাকেটটা ফেলে দিতাম। এখন আমি ফেলি না, ওটাকে সোজা করে দাঁড় করিয়ে রাখি, কিন্তু চুইয়ে চুইয়ে অনেকটাই তেল ভিতরে জমে যায়। আর এখানে দেখো দুটো ডিম আমি ফাটিয়ে নিয়ে ভালো করে এটাকে বিট করে নিলাম। নিয়ে এবারে আমি তেলের মধ্যে দিয়ে ডিমের ভুর্জিটা বানিয়ে নিচ্ছি। তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, ফ্রাইড রাইস বানাই বা ভাত ভাজা বা নুডলস যাই বানাই না কেন, ডিমের ভুর্জিটা আমি আগে আলাদা করে বানিয়ে তুলে রাখি, তাতে পরে দেখতেও ভালো লাগে আর মুখে পড়লে তার স্বাদটাও ভালো লাগে। দেখো ডিমের ভুর্জিটা বানানোর পরে যেটুকুনি তেল ছিল সেই তেলের মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। নেয়ার পরে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব। লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা লাল না হয়ে যায়, মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে গেলেই তারপরে ওর মধ্যে আমি ভিজানো যে নুডলসটা আছে সেটাকে মিশিয়ে দেব। খুব সহজভাবে চটজলদি হয়ে যায় এটা, স্বাদটাও ভীষণ ভালো লাগে। একটা পেঁয়াজ রসুনের গন্ধ তার সাথে ডিমটা মুখে পড়লে স্বাদটা বেশ ভালো লাগে। আর রান্নাঘরে একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, রান্না করার পাশাপাশি যদি আশেপাশের অগোছালো জিনিসগুলোকে সাথে সাথে যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে নিজেরই কাজ করতে খুব মন লাগে। কারণ কি, রান্নাঘরের কাউন্টার টপটা যদি অগোছালো থাকে বা অপরিষ্কার থাকে, এখানে খোসা পড়ে থাকলো বা ওখানে ডিমের খোসা পড়ে থাকলো, সেগুলো দেখতেও যেমন ভালো লাগে না, নিজের কাজেও ঠিকঠাক মন লাগে না। আমি সেই জন্য সবসময় চেষ্টা করি রান্না করার সাথে সাথে যেসব টুকটাক হালকা পাতলা বাসন পড়ে সেগুলোকে সাথে সাথে হাতে ধুয়ে নিতে, বা খোসা যেগুলো পড়লো, যেমন এই যে পেঁয়াজের খোসা, ডিমের খোলা যা পড়লো আমি সাথে সাথে নিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম। তাতে রান্নাঘরের কাউন্টার টপটা সবসময় একদম পরিষ্কার থাকে আর দেখবে কাজ করতে অনেক বেশি সুবিধা হয়। তোমাদের সাথে গল্প করতে করতে আমার নুডলস বানানো কমপ্লিট হয়ে গেছে। আর যেসব বাসনগুলো ব্রেকফাস্ট বানানোর জন্য ব্যবহার করেছিলাম সেগুলোকে নিয়ে আমি সিঙ্কের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে জায়গায় তুলে দেব। আর যেটুকুনি সময় লাগবে জল ঝরতে, ব্যাস সেটুকুনি। কারণ এই যত সিঙ্কে জমাবে তত দেখবে শেষের দিকে এসে পরে মাজতেও যেমন বিরক্ত লাগে আর রান্নাঘরটা বড্ড বেশি অপরিষ্কার লাগে। সেই জন্যেই বলছিলাম যে কাজের ফাঁকে ফাঁকে যদি এই সমস্ত টুকটাক কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে সব সময় রান্নাঘর একদম ঝকঝকে পরিষ্কার থাকে।
বাবু এখন স্নান করতে গেছে আর মাম্মাম তো পড়াশুনো করছে। আমরা তিনজনে একসাথেই আজকে ব্রেকফাস্ট খাবো, কারণ বাবু যখন আজকে বাড়িতে রয়েছেই। অন্যান্য সময় হয় কি যে আমি আর ও হয়তো খেলাম, মেয়ে হয়তো ঘুমাচ্ছে, বা কখনো হয় আমি আর মেয়ে হয়তো খাচ্ছি, বাবু হয়তো বাইরে আছে। তো যেদিন যেদিন সুযোগ হয় তিনজনে একসাথে খাওয়ার, এই সুযোগটা আমি কখনোই মিস করতে চাই না। সব সময় চেষ্টা করি তিনজনে একসাথে খাওয়া দাওয়া করতে। তো ও স্নান করে পুজো টুজো সেরে নিয়ে আস্তে আস্তে আমি এদিক ওদিককার কাজও একটুখানি গুছিয়ে নিলাম। গতকালের কাছাকাছি পরে যেটুকুনি জামা কাপড় ছিল ছাদটাকে আগে ওগুলো তুলে নিয়ে পরিষ্কার করে নিলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই একের পর এক আমি কাজ গোছাতে থাকি, আর কাজগুলো আমি খুব ভালোবেসেই করি, কারণ কাজ করলে আমি অনেকটা এনার্জি পাই। অনেকের কাছে শুনেছি যে এনার্জি পাই না, কাজ করতে মন লাগে না, কিন্তু আমি দেখেছি যদি মন লাগছে না বলে যদি বসে পড়ি তবে আরও বেশি সমস্যা হয়। নিজের ঘরের কাজ তো নিজেকে গুছিয়েই শেষ করতে লাগে, তাই না? যদি নিজের মন না লাগে, যদি বসে পড়ি, কেউ তো করে দেবার নেই, করতে তো সেই আমাদেরকেই হবে। তাতে কি হয়, সমস্যা আরও বাড়ে, কাজ শেষ করতে অনেক দেরি হয়। আর একবার যদি কাজে লেগে পড়া যায় তখন কোথা থেকে যে সমস্ত কিছু গোছানো হয়ে যায়, তারপরে দিন শেষে যখন দেখি ঘরের চারিপাশটা একদম পরিপাটি আছে, সমস্ত জায়গাটা টিপটপ করে সুন্দরভাবে গোছানো আছে, তখন নিজের মনটা না অনেকটা বেশি শান্তি পায়। সব সময় কাজ করতে কারোরই ভালো লাগে না। ঠিকঠাক যদি টাইম ম্যানেজ করে যদি করা যায় তাহলে আমাদের মতো গৃহিণীদেরকে কিন্তু সারাদিন কাজ করতে লাগে না। টাইমের কাজটা যদি টাইমে গুছিয়ে ফেলা যায় তাহলে কিন্তু সারাদিন আর এই ঘরের কাজে ব্যস্ত থাকতে লাগে না, নিজেদের জন্য একটু মি টাইম পাওয়া যায়। যদি কখনো মনে হয় সকালে করব না, বিকালে করব, আজ করব না, কাল করব, এরকম চিন্তাভাবনা মাথাতে এলে পরেই সব কিছুর সমস্যা হয়। এরকম চিন্তা এলে সাথে সাথে সেটাকে বর্জন করে যদি উঠে সব কাজগুলো সারতে থাকি তাহলে দেখবে ঘরদোরও আর অগোছালো থাকে না, সব কিছু একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার প্রতিদিনকার নিয়মমাফিক যেসব কাজগুলো আছে সেগুলোকে সকালবেলা উঠে থেকেই ঝটপট করে সেরে ফেলার। দিন শেষে কিন্তু আমি নিজের জন্য অনেকটা সময় পাই। আমি কখনোই ওরকমভাবে কাজ ফেলে রাখতে চাই না, কারণ তাতে কি হয়, অলসতাটা এসে যায়, তাতে অসুবিধা আমারই হয়। কারণ করে দেওয়ার তো কেউ নেই, সব কিছু তো এসে সেই আমার ঘাড়েই পড়বে। আজকে না হয় কালকে, বা সকালে না হয় বিকালে, করতে তো সেই আমাকেই হবে। তার থেকে ভালো নয় কি যে সময়ের কাজটা সময়ে করে ফেলি। এই মুহূর্তে আমাদের তিনজনের জলখাবার খাওয়া হয়ে গেছে, আর আমি যেরকম ঠিক বললাম জলখাবার খাওয়ার পরে যে কটা বাসন আমরা ব্যবহার করেছিলাম সব কটা ধুয়ে আমি কাউন্টার টপের ওপর রেখে দিয়েছিলাম। ওগুলোকে মুছে নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় তুলে দিয়েছি। ছুরি কাঁচি যেটুকুনি ব্যবহার হয়েছিল, চপিং বোর্ড যা ব্যবহার হয়েছিল সবগুলোকে তুলে দিলাম, কাউন্টার টপটা একদম পরিষ্কার করে ফেললাম। এইভাবে গুছিয়ে যদি রান্নাঘরে কাজ করি, কাজ করতে অনেকটা এনার্জি পাওয়া যায়, রান্নাঘরটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এখানে দেখো স্টিলের আমার কিছু পুরনো বাসন ছিল, কয়েকটা ভেঙে চুরেও গেছিলো, সেগুলোকে দোকানে বদলে আমি এই হামানদিস্তাটা আজকে কিনে নিয়ে এসেছি। আর এই যে বাজার এনেছে একটা হ্যান্ড ওয়াশের পাউচ, আর কিছু সবজি আর কিছু ড্রাই ফ্রুটস এনেছে। দুপুরে রান্নাবান্নার জোগাড় তো করতেই লাগবে, এখন প্রায় বেলা 11টা মতো বাজে, কিন্তু তার আগে আমি ঠিক করেছি যে বাজার থেকে যেসব জিনিসগুলো আনা হয়েছে সেগুলোকে আগে আমি গুছিয়ে তুলে নেব। তাতে কি হবে, কাউন্টার টপটা একদম পরিষ্কার থাকবে, আমার দুপুরে রান্নার জোগাড় করতেও সুবিধা হবে। যাদের রান্নাঘরের জায়গা ছোট বা খুব অল্প জায়গার মধ্যে রান্নাবান্না করে থাকো, তোমাদের যদি এই রকমভাবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ গুছিয়ে রান্নাঘরের কাজগুলো করতে থাকো রান্নাবান্না করার সময়তে, তাহলে দেখবে তোমাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে, জায়গারও কোনো রকম কোনো সমস্যা হবে না। এইখানে আমি ড্রাই ফ্রুটসগুলোকে সমস্ত গুছিয়ে ফ্রিজে তুলে নিলাম। আর পালং শাকের আঁটিটা যেখানে গোড়াটা বাঁধা ছিল দেখলাম বেশ ভিজে রয়েছে, সেই জন্য গোড়াটা কাঁচি দিয়ে ওখানে কেটে নিয়ে আমি ঝুড়িতে পাতিয়ে দিলাম জলটা ঝরে যাওয়ার জন্য। আর বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলোকে আমি ধুয়ে কাউন্টার টপের ওপরই রেখে দিলাম, কারণ বাইরে আজকে বৃষ্টির ওয়েদার, বাইরে শুকোতে দেওয়ার তো কোনো মানেই হয় না, জলটা ঝরাবার জন্য আমি এখানেই রেখে দিলাম।
এই সমস্ত হ্যান্ড ওয়াশ বা যেগুলো বাসন মাজার কাজে যেমন ব্যবহার করি, যেগুলো ডিটারজেন্ট টাইপের জিনিস, আমি সিঙ্কের নিচেই রেখে থাকি। এই অর্গানাইজারটার মধ্যে দেখো আমার একটা প্রিল লিকুইড সোপ রয়েছে, যেগুলো দিয়ে আমি জলের বোতল পরিষ্কার করি। আর এখানে সাবান রয়েছে, যেটা দিয়ে টুকটাক বাসন মাজা, স্কচ ব্রাইট, স্টিল উল রয়েছে, ন্যাপথলিন, ইজি, যেরকম এরিয়াল, ছোটোখাটো যেসব কাচাকাচির বা বাসন মাজার যেসব জিনিসপত্র, সব কিছু আমি সিঙ্কের নিচে এই জায়গাটাতেই রেখে থাকি। আজকে দুপুরে খাবারের মেনুতে আমি শিম সিদ্ধ রেখেছিলাম, তো শিমটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে দুপাশে ধুয়ে নিয়ে একটা কাপড়ে বেঁধে ভাত বসিয়েছি। সেই হাঁড়ির মধ্যেই আমি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর মুগ ডাল বানাবো সমস্ত কিছু সবজি দিয়ে শীতকালীন, যেমন গাজর, বিনস, ফুলকপি, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি দিয়ে সেই সব কাটাকাটি করে আমি জোগাড় করে নিয়েছি। আর মুগ ডালটাকে ভেজে নিয়ে এই ভেজ ডালটা তৈরি করব আজকে। তো চলো ডালটা বানিয়ে নিই। মুগের ডালটা হালকা লাল করে ভেজেছি, ভাজার পরে কুকারে বসিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য। ডাল ভেজেছি যে কড়াইতে, সেই কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে আমি সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, 5-6টা মতো লবঙ্গ আর 3টে এলাচ দিয়ে আর তেজপাতা দিয়ে আমি ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে সমস্ত কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে সবজিগুলো একটুখানি ভাজবো নরম হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে আদা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটা মিশিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, আদার কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পরে আমার সিদ্ধ করা ডালটা আমি এর মধ্যে মিশিয়ে নেব। খুব ভালো করে যেই ফুটে উঠবে, আমি চেরা কাঁচা লঙ্কা 2-3টে আমি দিয়ে দেব। দিয়ে ঘি দিয়ে আমার একদম শীতকালীন ভেজ ডাল রেডি। আর আজকে আমি বানাবো কাচকি মাছ, কাচকি মাছের চচ্চড়ি, যেটা পাঁচমিশালি কাচকি মাছের চচ্চড়ি। শীতকালে এটা খেতে খুব ভালো লাগে। আমরা এমনিতে মাছ চচ্চড়ি তো আলু পেঁয়াজ দিয়ে করে থাকি, কিন্তু এখানে আমি মূলো, আলু, শিম, পেঁয়াজ দিয়ে করেছি। এখানে মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিয়ে মূলো, আলু, শিম, পেঁয়াজ ভালো করে এখানে সবজিটা ভেজে নিচ্ছি। আর ফোড়নে আমি দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু বেশ ঝাল ঝাল করে গা মাখা মাখা করে জিনিসটা ভাজা হয়ে গেলে জল একটুও দিতে লাগবে না, একদম শেষে এসে মাছটাকে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েই একদম রেডি কাচকি মাছের শীতকালীন পাঁচমিশালি ঘন্ট। খাবার দাবার আমার রেডি, ভেজ ডাল আর কাচকি মাছের পাঁচমিশালি ঘন্ট। আর ভাতটা তো উপর দিয়েই দিয়েছি সিঙ্কে, সেটা তোমরা দেখতে পেলে। আর বাইরের আকাশটা দেখো, বৃষ্টি তো নেই এখন, কিন্তু পুরোপুরি মেঘলা আকাশটা, একদম চারিদিকে মেঘ জমে রয়েছে, অন্ধকার অন্ধকার মতো হয়ে এসছে। রান্নাঘরের আজকে আলো না জ্বালিয়ে একটুও কাজ করা সম্ভব হচ্ছিল না। আর এই যে সকালবেলা যেসব জামা কাপড়গুলো তুলে ছাদের খাটে রেখেছিলাম, রান্নাবান্না তো হয়ে গেছে, এখন খালি ঘর বারান্দাটা মুছবো। তাই ঘর বারান্দাটা মোছার আগে যেটুকুনি টুকটাক কাজ ছিল, যেমন এই জামাকাপড় ভাঁজ করা। আর যখন সকালবেলা থেকে ছাদের খাটটা আমরা সকাল থেকে ব্যবহার করি, তো বিছানার চাদরটা আর কুশনগুলো সমস্ত এলোমেলো এদিক ওদিক হয়েই যায়। তো স্নান করার আগে ওইগুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব। পুজো টুজো করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।
স্নান পুজো সেরে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। আর বেগুন কেটে লবণ হলুদ মাখিয়ে দিয়ে আমি স্নানে গেছিলাম, যাতে এসে এটা ভেজে দিতে পারি ডালের পাশে গরম গরম। একদম বেগুন ভাজা দেখবে একদম গরম গরম ভেজে খেলে তার স্বাদটাই একদম অন্যরকম লাগে। আর শিমটাকে আমি লবণ দিয়ে সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম। তো দুপুরের খাবার রেডি। এখন বাজে বেলা 1:30। তো ভেজ ডাল, কাচকি মাছের পাঁচমিশালি চচ্চড়ি, বেগুন ভাজা, শিম সিদ্ধ। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। টাটা।